হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 6 পার্ট 1। এপিসোডের শুরুতে ফ্ল্যাশব্যাক দেখায়। লিনের হাউস দিয়ে সিন স্টার্ট হয়। লিন তখন অনেকটাই ছোট। ওর বাড়িতে ওর ড্যাড আসে। তো লিন ভীষণ হ্যাপিলি ওর ড্যাডকে জড়িয়ে ধরে আর বলে, পাপা তুমি আমার জন্য কি এনেছো? তখন ওর পাপা ওকে একটা প্যাকেট দেয় আর বলে, এগুলো সব তোমার জন্য। এটা শুনে লিন ভীষণ খুশি হয়ে যায়। দেন লিনের পাপা রুমে যায় আর একটা ব্যাগ নিয়ে আসে। এটা দেখে লিনের মম ওর পাপাকে আটকানোর চেষ্টা করে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের একটা ছোট্ট বেবি আছে। লিনের মম বারবার বলে, তুমি ওই ওম্যানের জন্য আমাদেরকে এইভাবে ছেড়ে যেতে পারো না। বাট লিনের পাপা কোনোভাবেই ওর মমের কথা শোনে না। ওর মমকে আবার পুশ করে। দেন উনি গাড়িতে উঠে চলে যায়। তখন ওখানে জেন আর আন্টি টুক জেনের মম আসে। লিন ওর মমকে তুলতে যায় আর বেবি লিন ওর মমকে বলে, মম তোমার কোথাও লাগেনি তো? পাপা এমন কেন করছে? তখন ওর পাপা গাড়ি থেকে বাইরে আসে আর বলে, আমি তোমায় বারবার বলেছি আমাদের দুজনের মধ্যে তুমি আমাদের বেবিকে আনবে না। আমি অলরেডি এই বাড়িটা তোমায় গিফট করে দিয়েছি। লিনের মম তখন বলে, তুমি চাও না আমাদের বেবিকে আমরা একসাথে বড় করি? তো লিনের পাপা তখন ওর মমকে বলে, তুমি যদি চাও আমি আমাদের ডটারকে বড় করি, সো তুমি আলেনকে আমার সাথে ছেড়ে দাও। তো আন্টি ওম ভীষণ রেগে যায় আর বলে, ও আমার ডটার, আমি কখনোই ওকে তোমার কাছে ছাড়বো না, আর তুমি কখনো ওকে নিজের সাথে নিয়ে যেতে পারবে না। এটা শুনে লিনের ড্যাড ওখান থেকে চলে যায় আর ব্যাক সাইড থেকে আলিন ব্যাস পাপা পাপা বলে চিৎকার করতে থাকে। সিন প্রেজেন্টে আসে। লিনের বাড়িতে আজ ওর পাপা এসছে, বাট লিন এটা জানে না। ও তো ব্যাস জেনের সাথে নিজের বাড়িতে আসে। দেন ও যখন ওর পাপাকে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়। সো ও জেনকে বলে, জেন তুমি এখন যাও, আমি একটু পর তোমার সাথে দেখা করছি। জেন ওখান থেকে চলে যায়। লিনকে ভীষণ ইমোশনাল দেখতে লাগে। তখন লিনের পাপা বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। লিন ওর পাপাকে বলে, আই অনলি হ্যাভ এ মাদার, আই নেভার হ্যাড এ ফাদার। তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে যখন আমি অনেক ছোট ছিলাম, বাট নাও আমি সব কিছুই করেছি যাতে আমার আর আমার মমের কোনো প্রবলেম না হয় বলে লিন ওর মমের দিকে তাকায় আর বলে, মম তোমার সাথে ভীষণ শান্তভাবে কথা বলেছে, বাট আমি তেমনটা কখনোই করব না। তুমি এখন চলে যাও এখান থেকে, তুমি কখনো আর ফিরে আসবে না। সব কিছু এখানে একদম ঠিক আছে আর আমরাও ভীষণ হ্যাপি। আমরা তোমায় ছাড়া বাঁচতে পারি। ডোন্ট কেম হেয়ার অ্যান্ড মেক ইট হার্ড ফর মাই মম টু কিক ইউ আউট। দেন লিনের পাপা ওর মমের দিকে তাকায় আর উনি ওখান থেকে চলে যায়। লিনের মম নিজের হেড ডাউন করে নেয়। লিন ওর মমের কাছে যায় আর ওর মমের হ্যান্ড হোল্ড করে আর বলে, হোয়াই উড ইউ লেট হিম ইন? দেন অ্যালিন ওর মমকে জড়িয়ে ধরে। ওরা দুজন কাঁদছিল। লিন ওর মমকে বলে, মম
তুমি ওনাকে কখনো আর এখানে অ্যালাউ করবে না। সো ওর মম নোট করে। নেক্সট সিন কাট হয় আর লিনকে দেখায়। লিন একটা ম্যাগাজিন দেখছিল, যেখানে একজন মডেলকে লিন খুব মন দিয়ে দেখছিল। তিনি একজন ফটোগ্রাফারও ছিল। লিন ওই মডেলটা দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায়। ফেল তখন ডোর ওপেন করে লিনের মম আসে আর ওর পাশে বসে। লিন বলে, মম, তোমার মনে আছে, ইউ ডিড নট ওয়ান্ট আস টু রান ইনটু এচ আদার। লিনের মম নোট করে। আন্টি ওম ভীষণ ইমোশনাল হয়ে যায়। উনি লিনের ফেস হোল্ড করে আর লিনের চোখের জল মুছিয়ে দেয় আর বলে, আই এম ভেরি প্রাউড অফ ইউ লিন। আই নো ভেরি ওয়েল ইউ আর ভেরি ট্যালেন্টেড। এখানে মম আর ডটারের ভীষণ ইমোশনাল একটা সিন দেখানো হয়। নেক্সট সিন কাট হয় আর লিন আর জেনকে দেখায়। লিন জেনকে বলে উনি কখনো ফিরে আসবে না। নাও হি কাম ব্যাক বিকজ অফ দ্যাট অফার। হোয়াট ডাজ হি ওয়ান্ট? জেন তো ব্যাস লিনকে দেখছিল। দেন জেন বলে, হাউ ইজ ইয়োর মম? লিন বলে, উনি ভীষণ কাঁদছেন। ফেল জেন লিনের হ্যান্ড হোল্ড করে। লিন বলে, আমি আমার জবের ব্যাপারে প্রপার টাইমে ওনাকে জানাবো। জেন এটা শুনে নোট করে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। লিন যখন আসছিল, সামনে ওর ড্যাড আসে আর বলে, লিন, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, বাট আমি ভীষণ ওয়ারিড যখন থেকে আমি ওই নিউজটা শুনেছি। লিন অ্যান্ড মি, তুমি একজন আউটসাইডার, সো নট yours. Just leave and don't come back or I will call the police. লিনের পাপা ব্যাস চুপচাপ ওর মমের কথা শোনে আর উনি কিছুই বলে না। দেন লিনের মম খুব লাউডলি বলে, লিন, তুমি বাড়িতে চলে এসো। আর লিনও বেবি পাপ্পির মতো ওর মায়ের সাথে চলে আসে। আর লিনের ড্যাড ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখতে থাকে। লিন যখন বাড়ির মধ্যে আসে, ও নোটিস করে ওর মম ভীষণ রেগে আছে। দেন লিনের মম বলে, লিন, তুমি এখানে এসো আর আমার সাথে খেয়ে নাও। লিন ওর মমের দিকে তাকায়। ওর মমও ইমোশনাল ছিল আর লিন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ওর চোখ থেকে জল আসে। ও নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, বাট ও নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। দেন ওর মম খাবার সার্ভ করে। লিন চেয়ারে বসে আর ও ব্যাস কাঁদতে থাকে। ওর চোখ থেকে শুধু জল আসে, তবু ও নিজেকে কন্ট্রোল করে আর লিটিল পাপ্পির মতো ওর মমের দিকে তাকিয়ে থাকে। ও ব্যাস চুপচাপ ছিল। ও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। ওর দু চোখ জলে ভরা ছিল। লিন ভীষণ ভয় পেয়েছিল। দেন ওর মমকে বলে, মম, আই গট ফায়ার্ড। লিন তো ভীষণ ভয় পেয়ে যায়। ওর মম কিছুই বলে না। ওর মম কাঁদছিল। ফেল দেন ওর মম ডাইনিং টেবিল থেকে উঠে যায়। ও তো ভীষণ ভয় পেয়ে যায়। ও দাঁড়িয়ে পড়ে আর বলে, মম, আমার কথাটা তুমি একটু শুনবে? বাট ওর মম ওর পাশ দিয়ে চলে যায়। আই মিন ওকে জড়িয়ে ধরে। আর এটা একদম আনএক্সপেক্টেড ছিল। লিন একদমই ভাবেনি ওর মম এমন একটা স্টেপ নেবে। ফেল লিনের মম ওকে কমফোর্ট করে আর বলে,
তুমি এটা আমায় আগে কেন বলনি? ওয়েল, যখন তোমার পাপা আমায় বলেছিল, আমি এটা একদমই ট্রাস্ট করিনি। বাট অ্যাকচুয়ালি কাল কেট আমায় এটা জানিয়েছে। তখন লিন ভীষণ ভেঙে পড়ে, ভীষণ কাঁদতে শুরু করে আর বলে, কজ আমি তোমায় বলতে পারিনি, আমি তোমায় আপসেট করতে চাইনি, আমি একদম ফেল হয়ে গিয়েছি। তুমি আমার উপর যতটা আশা করেছিলে আমি তার কিছুই করতে পারিনি। তখন লিনের মম বলে, আই নেভার হ্যাড এনি রিগ্রেটস হ্যাভিং ইউ। No matter what happened, you are still my greatest pride. লিনের মম ওর হেড রাব করে। লিন ওর মমকে আবার জড়িয়ে ধরে আর ও ভীষণ কাঁদতে শুরু করে। ওকে মাই অল সুইটি, এখানেই মাই সেফ জোন এপিসোড 6 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।